ওয়েলকাম টু পুরী। গাইস দেখো আমরা পুরী পৌঁছে গেছি, এখান থেকে আর মাত্র 6 কিলোমিটার বাকি পুরী। গাইস আমরা এখন পুরী মন্দিরের সামনেই পুরো পৌঁছে গেছি। গাইস দেখো তোমরা এখানের ভিউটা জাস্ট ওয়াও। হে গাইস হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সবাই? আমি অমিত, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অমিত রানা ফিল্মস উইথ এ ফ্রেশ নিউ ব্লগ। আজকে আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা জার্নির উদ্দেশ্যে। আজকের জার্নিটা আমার লাইফের এটা ফার্স্ট এই লং জার্নি। আজকে আমরা যাব পুরী, যেটা আমার বাড়ি থেকে ডিস্টেন্স 345 কিলোমিটার। তো আমরা একটু আগেই গাড়িতে লাগেজ লোড করে নিয়ে বেরিয়ে এসেছি। এখন আমরা যাব বেলদা, বেলদা হয়ে NH-16 ধরে তারপর যাব পুরী। তো তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো এবং ব্লগটা দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি বেলদা রেলগেটের কাছে। জানি না গেট পড়ে আছে কিনা। আমাদের এই গেটটা পরে 1 মিনিট খোলা তো আধা ঘন্টা অফ থাকে। ওভারব্রিজ হবে বলে এখনো আজ পর্যন্ত ওভারব্রিজটাই হলো না। আজকের ওয়েদারটা দেখো গাইস, পুরো একদম ঠান্ডা ওয়েদার আছে, এতটা গরমও নেই। এখন বাজে 3টা 28। গেট পড়ে আছে, ট্রেন যাচ্ছে দেখা যাচ্ছে। আর কিছুক্ষণ গেলেই NH-16, এই যে তোমরা দেখতেই পাচ্ছ রেলগেট পড়ে আছে। গাইস গেটে ভিড়টা শুধু দেখো, আমাদের এখানে প্রায় সারাদিনই গেট পড়ে থাকে বলতে গেলেই চলে। আমরা এখন বেলদা রেলগেট পেরোলাম। এখন আমরা রাইট টার্ন করব, তারপর বেলদা কাঁথি বাস স্ট্যান্ড হয়ে NH-16 ধরে সোজা যাব ভুবনেশ্বর। আমরা এখন চলে এসেছি বেলদায়, যে NH-16 বাইপাসটা আছে ওইখানেই। তো আমরা এখন NH-16-এ উঠে যাব। এরপর পুরো পুরী পর্যন্তই আমরা পুরো বাইপাসেই যাব, কোনো চাপ নেই। এখন আমরা চলে এসেছি NH-16-এ। তো এরপরে রাস্তা নিয়ে আর কোনো চাপ নেই, পুরো গাড়ি যাবে একসাথে। গাইস এখন ভিউটা দেখো তোমরা, আজকে টোটালি রোদ নেই, ওয়েদারটা কি দারুণ।
কিলোমিটার। তো আমাদের যে ডেস্টিনেশন পুরী, এখনো প্রায় 250 কিলোমিটার মতো বাকি আছে। গাইস এখানের ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে এখন। আমাদের এখান থেকে বালেশ্বরের দূরত্ব আর খুব বেশি নেই, প্রায় 5-6 কিলোমিটার পরে। আমরা এখন বালেশ্বর সিটির ওপর দিয়ে যাচ্ছি। বালেশ্বরের যে মেন সিটিটা সেটা আমার বাম দিকেই চলে গেছে। তো আমরা এনএইচ হয়ে সোজা ভুবনেশ্বর চলে যাব। আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে এখনো পর্যন্ত 100 কিলোমিটার কমপ্লিট করে নিয়েছি। এখনো প্রায় 250 কিলোমিটার মতো বাকি আছে। এখন বাজে 4:52। তো আমাদের এই 100 কিলোমিটার কমপ্লিট করতে লেগেছে প্রায় 1.5 ঘন্টা মতো। 1.5 ঘন্টা যদিও লাগেনি, তার থেকে একটু কম লেগেছে। তো দেখি কত তাড়াতাড়ি পৌঁছে যায় পুরীতে। এখান থেকে পুরীর ডিস্টেন্স দেখাচ্ছে 196 কিলোমিটার। এখন আমরা ভদ্রকের কাছাকাছি পৌঁছে গেছি। ভদ্রক আর এখান থেকে বেশি দূর নয়। এখানের ভিউটা দেখো গাইস, এখন সানসেট হতে যাচ্ছে আর দুদিকে সবুজ গাছ, কি অসাধারণ লাগছে ভিউটা।
এখানে যে বাম দিকে রোডটা, এটা হচ্ছে জাজপুর রোড। তো এটা জাজপুর চলে গেছে এই রোডটা, আর সোজা ভুবনেশ্বর। আমরা এখন চলে এসেছি মহানদী ব্রিজের ওপর। সামনেই দেখো, এটাই হচ্ছে মহানদীর ব্রিজ। গাইস, এখানের ভিউটা শুধু দেখো। সেই লাগছে এখানের উপর দিয়ে রাইড করতে পুরো। এখান থেকে কটক আর বেশি দূর নেই, প্রায় 2-3 কিলোমিটার পরেই কটক। এখন আমরা চলে এসেছি ভুবনেশ্বরে। এখান থেকে পুরীর ডিস্টেন্স দেখাচ্ছে 64 কিলোমিটার। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো খাওয়ার রেস্টুরেন্ট বা কোনো দোকান দেখে, কারণ এই 3:30 থেকে রাইড করছি, খিদাও লেগে গেছে। দেখা যাক, কোথাও একটা ভালো কোনো রেস্টুরেন্ট বা কোনো খাওয়ার দোকান থেকে দাঁড়িয়ে যাবো। বেশ, ভুবনেশ্বরের জ্যামটা দেখো, পুরো রাস্তা জ্যাম হয়ে আছে। চল্লিশ 50-এর ওপর বাইক চালাতেই পারছি না এখানে। এখান থেকে পুরী মাত্র 42 কিলোমিটার বাকি আছে। এখন বাজে 9:22। আমাদের প্রায় 10টা, আমাদের পুরী বা 10:30 হয়ে যাবে পুরী পৌঁছাতে। ওয়েলকাম টু পুরী। গাইস দেখো, আমরা পুরী পৌঁছে গেছি। এখান থেকে আর মাত্র 6 কিলোমিটার বাকি পুরী। গাইস, আমরা এখন পুরী মন্দিরের সামনেই পুরো পৌঁছে গেছি। গাইস দেখো তোমরা এখানের ভিউটা, জাস্ট ওয়াও। গাইস দেখো শুধু এখানের ভিউটা কি লাগছে।
সেই আমরা এখন একটু এখানে গাড়িটা পার্ক করব, দিয়ে 5 মিনিট মতো ঘোরাফেরা করে তারপর রুমে চলে যাব। দেখা যাক কোথায় গাড়িটা পার্ক করতে পারি। সামনে গাড়ি পার্কিং এর জায়গা আছে দেখছি, ওখানে গাড়িটা একটা পার্ক করি। গাইস এখন আমরা হোটেলে যাব, তো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন বাজে রাত 12টা। আমাদের হোটেলে চেক ইন করতে সময় লেগে গেছে প্রায় 11:30 মতো, কারণ আমরা মন্দিরের কাছে একটু ঘোরাঘুরি করছিলাম, তাই অনেকটা লেট হয়ে গেছে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ব্লগে। জয় জগন্নাথ।